প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম টু ব্যাকবোন স্কুল। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আজকের ক্লাসের মধ্যে আমরা যে টপিকগুলো নিয়ে আলোচনা করব তার প্রথমটি হচ্ছে Rdbms ডাটাবেস মডেল, Rdbms এর বৈশিষ্ট্য এবং Rdbms এর ব্যবহার। চলে আসি আমরা আমাদের প্রথম টপিকের মধ্যে, Rdbms এর ডেটাবেস মডেল। তো আমরা কিন্তু আগের ক্লাসের মধ্যে পড়েছিলাম DBMS অর ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। এখানের মধ্যে কিন্তু হচ্ছে এক্সট্রা করে আমাদের একটা আর এসে পড়েছে, তাই এটা হয়ে গিয়েছে Rdbms ডেটাবেস মডেল। সো Rdbms বলতে এখানে মেনলি কি বোঝানো হচ্ছে? Rdbms এর ক্ষেত্রে টেবিলগুলার অটোমেটিক বা স্বয়ংক্রিয়ভাবে হচ্ছে একটা রিলেশন ক্রিয়েট করা হয়ে থাকে। এই রিলেশন ওয়ার্ডটাই হচ্ছে এখানে হয়ে গিয়েছে আর। সো রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, এটাকে আমরা সংক্ষেপে বলতে পারি Rdbms। এটার কাজই হচ্ছে আমার যতগুলো টেবিল রয়েছে ওই টেবিলগুলোর মধ্যে হচ্ছে একটা স্বয়ংক্রিয়ভাবে রিলেশন তৈরি করা। 1970 সালে IBM কোম্পানির এডগার ফ্র্যাঙ্ককর্ট তিনি সর্বপ্রথম রিলেশনযুক্ত ডেটাবেস ধারণার প্রবর্তন করেন। গাণিতিক সূত্রের ভিত্তিতে তিনি ডেটাবেসকে উপস্থাপন করেন। ব্যাপারটা হচ্ছে যে আমাদের তো ডেটাবেসের মধ্যে আমরা অনেকগুলো টেবিল নিয়ে হচ্ছে কাজ করতে পারি। এই টেবিল নিয়ে কাজ করার সময় দেখা যায় আমাদের এমন অনেকগুলো টেবিল থাকে যেগুলোর মধ্যে কমন কিছু রো থাকে অথবা ফিল্ড থাকে বা রেকর্ড থাকে। এখন ওই কমন যে ফিল্ডগুলো রয়েছে ওইগুলোর মধ্যে একটা সম্পর্ক তৈরি করার বা রিলেশন তৈরি করার যে প্রক্রিয়া, তাকেই বলতে পারি হচ্ছে আমরা রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। এক্ষেত্রে আমাদের সম্পর্কযুক্ত যে টেবিলগুলো রয়েছে সেগুলোকে কানেক্ট করে দেওয়া হচ্ছে। যে ডেটাবেসের টেবিলগুলা গাণিতিক সূত্রের মাধ্যমে প্রতিষ্ঠিত এবং স্বয়ংক্রিয়ভাবে পরস্পর সম্পর্কযুক্ত, তাকে আমরা বলতে পারি রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। বহুল ব্যবহৃত কয়েকটি রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের উদাহরণের মধ্যে গিয়ে পড়ছে মাইক্রোসফট অ্যাক্সেস, এরপর হচ্ছে IBM DB2, মাইক্রোসফট এসকিউএল সার্ভার, ওরাকল অ্যান্ড MySQL। এগুলো হচ্ছে আমাদের কিছু গুরুত্বপূর্ণ Rdbms এর হচ্ছে উদাহরণ। এবার আমরা Rdbms এর কিছু বৈশিষ্ট্য সম্পর্কে দেখে নিব। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে এখানে সহজে টেবিল তৈরি করে ডেটাকে এন্ট্রি করা হচ্ছে পসিবল। এখানে টেবিল তৈরি করাটাও ইজি, আবার ডাটাকে এন্ট্রি করাটাও কিন্তু এখানে খুবই ইজি। এক ডেটাবেস থেকে অন্য ডেটাবেসের সাথে এখানের মধ্যে তথ্য আদান প্রদান করা যায়। যেহেতু এখানে আমাদের বিভিন্ন টেবিলের মধ্যে রিলেশন তৈরি করা হচ্ছে বা একটা সম্পর্ক তৈরি করে দেওয়া হচ্ছে, তাই এক টেবিল থেকে অন্য টেবিলের মধ্যে তথ্য আদান প্রদান করাটা এখানে খুবই ইজি। অসংখ্য ডেটার মধ্য থেকে প্রয়োজনীয় ডেটাকে এখানে খুঁজে বের করা যায়। জাস্ট কয়েকটা কমান্ড দেওয়ার মাধ্যমে আমরা এত বড় ডেটাবেস থেকে এখান থেকে খুব ইজিলি হচ্ছে আমরা ডেটাকে খুঁজে বের করতে পারি। ডেটা ভ্যালিডেশনের সাহায্যে ডেটা এন্ট্রিকে হচ্ছে নিয়ন্ত্রণ করা যায়। ডেটা ভ্যালিডেশন বলতে এখানে বোঝানো হচ্ছে আমি যে ডেটাগুলোকে এন্ট্রি করেছি সেগুলো নিয়ন্ত্রণ করা, অর্থাৎ কোন ডেটাকে খুঁজে বের করা, তারপর ওই ডেটাকে হচ্ছে পরিবর্তন করা, ওই ডেটার কোয়েরি করা। সো এই যে কাজগুলো রয়েছে এগুলোকে বলতে পারি আমরা ডেটা ভ্যালিডেশন, এবং এর মাধ্যমে ডেটা এন্ট্রিকে খুব সহজে নিয়ন্ত্রণ করা যায়। সহজে নানান ধরনের ফরম্যাটের রিপোর্ট এবং লেভেল তৈরি এবং তা মুদ্রণ করা যায়। যখন কিনা হচ্ছে আমরা ডেটাবেস তৈরি করি তখন দেখা যায় আমাদের বিভিন্ন রিপোর্ট করতে হয়, এবং এই রিপোর্টের মধ্যে অনেকগুলো প্রকারভেদ রয়েছে। সো বিভিন্ন ফরম্যাটের রিপোর্ট তৈরি করা, লেবেল করা, এরপর সেগুলোকে মুদ্রণ করা বা ছাপানো, এই সব কাজ খুব ইজিলি করা যায় হচ্ছে রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে। সংখ্যাবাচক ডেটাসমূহে সূত্র প্রয়োগ এবং গাণিতিক কাজসমূহ করা এখানে খুবই হচ্ছে ইজি। ডেটার ভিত্তিতে প্রয়োজনীয় চার্ট বা গ্রাফ তৈরি করা এবং ছবি সংযোজন করে আকর্ষণীয় রিপোর্ট তৈরি করাটা পসিবল এই সফটওয়্যারের মাধ্যমে। মেনলি হচ্ছে আমরা যে ডেটাগুলো নিয়ে কাজ করছি অনেক সময় দেখা যায় এই ডেটাগুলোর থেকে অনেক ধরনের গ্রাফ তৈরি করতে হয়, যেমন হিস্টোগ্রাম অথবা হচ্ছে পাই চার্ট অথবা হচ্ছে গণসংখ্যা বহুভুজ বা রেখা। এই টাইপের অনেক ধরনের যদি হচ্ছে আমরা কি তৈরি করি, গ্রাফ তৈরি করি বা চার্ট তৈরি করি, তখন সেটাকে খুব ইজিলি হচ্ছে উপস্থাপন করা যায়। এছাড়া বিভিন্ন ছবি সংযোজন করে আকর্ষণীয় রিপোর্ট তৈরি করা পসিবল। তোমরা প্রায় সময় দেখবে তোমাদের পড়ার টাইমে কিন্তু হচ্ছে আমি অনেকগুলো ছবি দিয়ে দিই, যে ছবিগুলো দেখে আমাদের পড়াগুলো বুঝতে হচ্ছে ইজি হয়। বা অনেক সময় হচ্ছে গ্রাফ ইউজ করি আমি, তো এই সকল গ্রাফ বা ছবি সংযোজন করে এই রিপোর্টটাকে আকর্ষণীয় করার কাজটা হচ্ছে তৈরি করা পসিবল এই Rdbms এর মাধ্যমে। গ্রাফিক্যাল ডেটা এন্ট্রি ফর্ম হচ্ছে তৈরি করা যায়, যে আমাদের ডেটাগুলো কিন্তু অনেক রকম হতে পারে, তার মধ্যে গুরুত্বপূর্ণ একটা হচ্ছে গ্রাফিক্যাল ডেটা। সো এর জন্য যে এন্ট্রি ফর্ম এটা তৈরি করা পসিবল Rdbms এর মাধ্যমে। আমরা জাস্ট হচ্ছে গ্রাফিক্যাল
যে ফর্ম আমার যেটা রয়েছে এটার জন্য হচ্ছে আমরা ডাটাকে এন্ট্রি করব, দেন এটাকে সুন্দর মতো গ্রাফিক্সে পরিণত করে দেওয়া হবে। সহজে অন্যান্য প্রোগ্রাম যেমন ডিবেস, দেন ফক্স প্রো, এক্সেল ইত্যাদি থেকে তথ্য বা ডাটাকে এনে এখানে ব্যবহার করা যায়। অর্থাৎ আমি মনে করো এক্সেলে কোনো একটা কাজ করলাম, ওই ডাটাকে আমি এখানে এনে সহজেই ব্যবহার করতে পারবো এবং অন্যান্য আমাদের অন্যান্য যে ফাইলগুলো রয়েছে তার সাথেও কিন্তু হচ্ছে একটা রিলেশন হচ্ছে এখানে ক্রিয়েট করা যায়। এরপরে বলা হচ্ছে সহজে অ্যাপ্লিকেশন সফটওয়্যার বা প্রোগ্রাম এর মাধ্যমে আমরা তৈরি করতে পারি। তো এই সবগুলো ছিল হচ্ছে RDBMS এর গুরুত্বপূর্ণ কিছু বৈশিষ্ট্য। এবার আমরা দেখে নিব RDBMS এর ব্যবহার কোথায় কোথায় হচ্ছে আমরা এই সফটওয়্যারগুলোকে ব্যবহার করতে পারি। তো এখানে প্রথমে বলা হচ্ছে এয়ারলাইনে টিকেটিং এবং ফ্লাইটের শিডিউলিংয়ের ক্ষেত্রে এটা হচ্ছে আমরা তৈরি করতে পারি, কারণ একটা এয়ারলাইনের মধ্যে কিন্তু হচ্ছে অনেকগুলো ফ্লাইট থাকে, বিভিন্ন সময় থাকে। তো এদের জন্য হচ্ছে প্রত্যেকটা আলাদা টেবিল তৈরি করা, এদের মধ্যে রিলেশন ক্রিয়েট করে দেওয়া, প্রত্যেকটার মধ্যে যাত্রী কতজন হবে, কখন হচ্ছে আমাদের ল্যান্ড করবে, তো এই সব কিছুকে একসাথে ডেটাগুলোকে এন্ট্রি করার জন্য আমরা RDBMS ব্যবহার করতে পারি। এরপর ব্যাংক এবং বীমা গ্রাহকদের হিসাব নিকাশ সংরক্ষণের ক্ষেত্রে ব্যাংক এবং বীমার মধ্যে যে দিনে কতগুলা লেনদেন সংগঠন হয় তা আমাদের ধারণার বাইরে। এখানে এত এত গ্রাহক, বিভিন্ন জনের বিভিন্ন হিসাব, তারপর হচ্ছে বিভিন্ন জনের ডিপোজিট বিভিন্ন রকম, অনেকের বিভিন্ন রকম স্কিম। তো এই সব কিছুর জন্য হচ্ছে আলাদা আলাদা ডেটাবেস তৈরি করা হচ্ছে এবং এগুলোর মাঝখানে একটা সম্পর্ক তৈরি করে দেওয়ার জন্য, যাতে করে খুব ইজিলি এগুলোকে কন্ট্রোল করা যায়, তার জন্য হচ্ছে আমরা রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমকে ব্যবহার করতে পারি। হাসপাতালের রোগীদের রেকর্ড সংরক্ষণের জন্য মেইনলি আমরা কিন্তু হচ্ছে ডেটাবেস ব্যবহারই করছি ডেটাকে সংরক্ষণ করার জন্য। যেহেতু হসপিটালের মধ্যে অনেক রোগী রয়েছে, রোগীরা বিভিন্ন সময় গিয়ে হচ্ছে অ্যাডমিট হয়, বিভিন্ন টাইম ডিউরেশনের জন্য অ্যাডমিট হয়ে থাকে, তাদের রোগ এক এক রকম, এক এক রোগের জন্য হচ্ছে নার্স ভিন্ন, ডাক্তার ভিন্ন। তো প্রত্যেকের জন্য আলাদা আলাদা করে হচ্ছে এখানে ডেটা বা টেবিল তৈরি করে তারপর সেগুলোকে আমাদের একটা রিলেশন তৈরি করে দেওয়ার জন্য আমরা RDBMS তৈরি করতে পারি। এরপর হচ্ছে রেলওয়েতে টিকিটিং এবং রেলগাড়ির শিডিউলিংয়ের ক্ষেত্রে এটা আসলে নিজেরাই বুঝতে পারছো, এখানে বিভিন্ন সময় বিভিন্ন টিকিটের হচ্ছে টাইম থাকে অ্যান্ড শিডিউলিং ভিন্ন, এক একটা ট্রেন এক এক জায়গায় যায়। তো এদের জন্য হচ্ছে আমরা কি তৈরি করতে পারি, রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম হচ্ছে ব্যবহার করতে পারি আমরা। বৃহৎ প্রতিষ্ঠানের কর্মীদের রেকর্ড সংরক্ষণের জন্য ইলেকট্রনিক কমার্স এবং ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেমে। তো আমরা যখন কিনা হচ্ছে একটা বড় প্রতিষ্ঠান নিয়ে কাজ করছি, সেখানে অনেক ধরনের হচ্ছে কর্মী রয়েছে, কর্মীদের বেতন স্কেল বিভিন্ন রকম, কেউ প্রেফার করে হচ্ছে ক্যাশে টাকা নেওয়া, কেউ প্রেফার করে হচ্ছে এখানের মধ্যে আমাদের ইলেকট্রনিক কমার্সের মাধ্যমে হচ্ছে কাজ করা, অথবা হচ্ছে ইলেকট্রনিক পেমেন্ট নেওয়া। তো এই সবার যে আমাদের ডেটাগুলো রয়েছে সেগুলো আমরা RDBMS এর মাধ্যমে খুব ইজিলি সংরক্ষণ করতে পারি এবং এগুলাকে আমরা বিন্যস্ত করতে পারি, তারপর এদের মধ্যে একটা রিলেশন তৈরি করতে পারি। শিক্ষা প্রতিষ্ঠানে স্টুডেন্ট ইনফরমেশন সিস্টেম তৈরিতেও কিন্তু হচ্ছে RDBMS এর ব্যবহার করা পসিবল, কারণ এখানে এত এত শিক্ষার্থী রয়েছে, বিভিন্ন ক্লাসের শিক্ষার্থী, প্রত্যেক শিক্ষার্থীর জন্য হচ্ছে আমাদের আলাদা আলাদা ফিস থাকতে পারে। তো এইগুলাকে আমরা RDBMS এর মাধ্যমে খুব সহজেই বিন্যস্ত করতে পারি এবং আমরা এখানে খুব ইজিলি ইনপুট করতে পারি। কোনো স্টুডেন্ট চলে গেলে তাকে হচ্ছে আমরা শীট থেকে বের করে দিতে পারি। তারপর জনসংখ্যার তথ্য সংরক্ষণ এবং কোনো প্রতিষ্ঠানের ইনভেন্টরি ম্যানেজমেন্ট সিস্টেম তৈরি করতে, একটা দেশের মধ্যে কত জনসংখ্যা রয়েছে, প্রতি এলাকা ভিত্তিক কত, দেন হচ্ছে বয়স অনুযায়ী কত। আবার একটা প্রতিষ্ঠানের ইনভেন্টরি বলতে বোঝানো হচ্ছে মজুত পণ্য, অর্থাৎ কোন দিন কোন পণ্য আসছে, কয়টা করে পণ্য আসছে, কত টাকার কত পণ্য আসছে। বুঝতেই পারছো ডেটার অভাব নেই, যত বেশি ডেটা তত বড় হচ্ছে ঝামেলা হয়ে যায়। তো ওই ডেটাগুলোকে সংরক্ষণ করার জন্যই হচ্ছে আমরা RDBMS ব্যবহার করতে পারি। এরপর ডাইনামিক ওয়েবসাইট তৈরি করা সহ অন্যান্য ক্ষেত্রে যেখানে অনেক ডাটা নিয়ে কাজ করতে হয়। ডাইনামিক ওয়েবসাইট মানে হচ্ছে যে ওয়েবসাইটগুলো খুব সহজেই হচ্ছে পরিবর্তন করা পসিবল, সেগুলোকে বলতে পারি হচ্ছে আমরা ডাইনামিক ওয়েবসাইট, যেগুলো প্রতিনিয়ত হচ্ছে আপলোড করতে হয় ডাটা, এবং এগুলোর জন্য আমরা RDBMS ব্যবহার করতে পারি। এবার আমরা এই টপিকগুলো সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখে নিব। যেমন প্রথমে বলা হচ্ছে RDBMS এর পুনরূপ হচ্ছে রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। এডগার ফ্র্যাঙ্কট তিনি সর্বপ্রথম 1970 সালে RDBMS প্রবর্তন করেন। RDBMS ডেটাবেস এবং ডেটাবেস ব্যবহারকারীর মধ্যে একটা সমন্বয়কারী সফটওয়্যার হিসেবে হচ্ছে কি করে থাকে, কাজ করে থাকে। ওরাকল ডেটাবেস তৈরি করার হচ্ছে লেরি এডিসন, এবং ওরাকল সব থেকে দক্ষ RDBMS, মানে যতগুলো RDBMS রয়েছে তার মধ্যে সব থেকে দক্ষ হচ্ছে এখানে ওরাকল। বাট ওরাকল ইউজ করাটা একটু হলেও কঠিন,
যদিও খুবই দক্ষ, এখানে সব থেকে বেশি প্রোগ্রামের কাজ করা পসিবল, কিন্তু সব থেকে ইজি হচ্ছে এমএস অ্যাক্সেস। এটা হচ্ছে সাধারণ মানুষের জন্য খুবই উপযোগী একটা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। এটা সব থেকে দক্ষ, কিন্তু সব থেকে ইজি বলতে গেলে আমরা অ্যান্সার দিব হচ্ছে এমএস অ্যাক্সেস। আরডিবিএমএস মানুষের জন্য বোধগম্য হয় এসকিউএল ল্যাঙ্গুয়েজের মাধ্যমে, যে সম্পর্কে হচ্ছে আমরা পরবর্তীতে আরো বিস্তারিত আলোচনা করব। ডেটা কিভাবে পরিবর্তন করা হয়, কিভাবে দ্রুত সময়ে ডেটাকে আরোহণ করা যায়, এই সম্পর্কে ব্যাখ্যা দিয়ে থাকে হচ্ছে ফিজিক্যাল ডিজাইনে। মেনলি আমাদের ডেটাবেসের মধ্যে দুই ধরনের ডিজাইন ইউজ করা হয়, একটা হচ্ছে ফিজিক্যাল ডিজাইন আর একটা হচ্ছে লজিক্যাল ডিজাইন। তো ফিজিক্যাল ডিজাইন কি নিয়ে কাজ করে, ডেটা কিভাবে পরিবর্তন করা হবে, কত দ্রুত সময়ে ডেটাকে হচ্ছে আরোহণ করা যায়, এই সম্পর্কিত ব্যাখ্যা দিয়ে থাকে হচ্ছে ফিজিক্যাল ডিজাইন। এবং লজিক্যাল ডিজাইন বলে কিভাবে করে আমরা একটা ডাটাবেসের সাথে আমরা খুব ইজিলি অন্য ডাটাবেসের একটা রিলেশন তৈরি করতে পারবো। তো ডেটাবেস মেনলি এই দুইটা ডিজাইন নিয়ে কাজ করে, একটা লজিক্যাল ডিজাইন আর একটা হচ্ছে ফিজিক্যাল ডিজাইন। এবার আমরা এই টপিকগুলো থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ দেখে নিব। যেমন এখানে এক নম্বরে বলা হচ্ছে আরডিবিএমএস এটা প্রবর্তন করেন কে। এখানে চারজনের নাম দেওয়া আছে, এডগার ফ্র্যাঙ্ক কড, দেন হচ্ছে এডগার অ্যালেন, ফ্র্যাঙ্ক অ্যালেন নাকি কড অ্যালেন। আমাকে বলো তো এই চারটার মধ্যে কোনটা অ্যান্সার হবে। এখানে অ্যান্সার হয়ে যাবে হচ্ছে ক নাম্বারটা, এডগার ফ্র্যাঙ্ক কড, তিনি হচ্ছে আরডিবিএমএস এর প্রবর্তন করেছিলেন। এরপরে বলা হচ্ছে নিচের কোনটি আরডিবিএমএস সফটওয়্যার না, ওরাকল, মাইএসকিউএল, মাইক্রোসফট অ্যাক্সেস নাকি মাইক্রোসফট ওয়ার্ড। প্রথম তিনটাই কিন্তু হচ্ছে আরডিবিএমএস এর মধ্যে গিয়ে পড়ছে, মাইক্রোসফট ওয়ার্ড আরডিবিএমএস এর অন্তর্ভুক্ত না। এই কারণে এখানে অ্যান্সার হয়ে যাবে হচ্ছে 4 নাম্বারটা। তো এগুলোই ছিল আজকের টপিক। তোমরা এই টপিকগুলো খুব ভালো মতো পড়বা, তাই তোমাদের এখান থেকে কোশ্চেন আসলে তোমরা খুব সহজেই অ্যান্সার করতে পারো। আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওগুলোতে। ধন্যবাদ সবাইকে।